বিয়েবাড়ির শাহী মোরগ পোলাওয়ের কথা শুনলেই সবার জিভেই জল চলে আসে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির সেই মোরগ পোলাওটাই করে দেখাবো, যেখানে অসংখ্য টিপস এবং কিছু মশলার ব্যবহার, যেটা আপনাকে দেবে বিয়েবাড়ির অথেন্টিক ফ্লেভার এবং স্বাদ। আমি এখানে টোটাল 2টো চিকেন নিয়েছি। তো চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। শুরুতে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এটা 1 কেজি ওজনের চিকেন ছিল, দুইটা হচ্ছে 2 কেজি, বাট আফটার প্রসেস এখানে 1.5 কেজি মতো হবে। এই যে শুকনা মরিচের গুঁড়োটা দিলাম, এতে করে হালকা একটু ব্রাউনিশ কালার আসবে, দেখতে ভালো লাগবে। বাট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বাস, চিকেনটাকে জাস্ট আমরা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম মূল রেসিপিতে। কড়াইয়ে তেল দিয়ে দিব। 1 কাপ মতো তেল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব ঘি। 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি, 3টে তেজপাতা, 5-6টা সবুজ এলাচ, 5-6টা লবঙ্গ। আদা বাটা দিচ্ছি, 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম। দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটাও 1.5 টেবিল চামচ দিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখন পর্যন্ত চুলার জালটাকে জ্বালিয়ে দেইনি। পোস্ত বাটা দিচ্ছি, 1.5 টেবিল চামচ মতো আছে। দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ। আমি এখানে কাঠবাদাম বাটা দিচ্ছি, আপনারা এখানে চাইলে কাঠবাদাম, কাজু বাদাম কিংবা চীনা বাদামও দিতে পারবেন। দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 1 কাপ মতো দিলাম। এটাতে কিন্তু কাঁচা পেঁয়াজ যাবে না। 8-10টা কাঁচামরিচ দিচ্ছি। কিশমিশ দিচ্ছি 1/3 কাপ। 8-10টা আলু বোখারা। কিছুটা জাফরান পানিতে ভিজিয়ে নিয়েছি, সামান্য একটু দিয়ে দিব, বাকিটুকু আমরা পরে ব্যবহার করব। 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ জয়ফলের গুঁড়া, 1 পিঞ্চ পরিমাণ জয়ত্রী গুঁড়া দিচ্ছি। 1 পিঞ্চ হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। ফাইনালি চুলার জালটাকে জ্বালিয়ে দিলাম। রান্নাটার সাথেই থাকবেন, নিজেরাই বুঝতে পারবেন বাবুর্চিরা আসলে কি কি ধরনের কৌশলগুলো অবলম্বন করে। মশলাগুলোকে 4-5 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। এখন সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। ছোট্ট একটা টিপস, যখন ম্যারিনেট করা চিকেনটা দেবেন তখন চুলার জালটাকে একদম লো করে দেবেন, কেননা চিকেনটাতে টক দই দেওয়া আছে। টক দই থাকা অবস্থায় যদি চুলার জাল জোরে থাকে তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে, এতে করে রান্নার যে টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এতে করে দেখতে ভালো লাগবে না। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। এখন শুধু চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব। তেল মশলাগুলো থাকবে, শুধু চিকেনটাকে নিয়ে নিব। এই জায়গাটায় খেয়াল করবেন, এই জায়গাটাতেই বিয়েবাড়ির বাবুর্চিদের মেইন কৌশলটা। খেয়াল করুন, এখানে গ্রেভিগুলো থেকে গেছে। এখানে নেয়ার অ্যাবাউট 2 কাপ বা 2.5 কাপ মতো হবে। তো আমরা স্ট্যান্ডার্ড 2 কাপে ধরে নিচ্ছি। গ্রেভিটাতে পানি দিয়ে দিব। টোটাল 8 কাপ পানি দিব। আর 8 কাপ পানি কেন দিচ্ছি সেটাও ব্যাখ্যা দিব আপনাদের। এই তো টোটাল 8 কাপ পানি এবং 2 কাপ মতো গ্রেভি, টোটাল 10 কাপ। আমি এখানে চাল নিয়েছি 1 কেজি, আর চালটাকে প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেন এটার থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমরা জানি যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে 1 কেজি চালে পানি দেওয়ার কথা 8 কাপ। বাট যদি প্যাকেট থেকে 1 কেজি চাল নেন, সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন 1 কেজির প্যাকেটে 5 কাপ চাল থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর এটার জন্যই কিন্তু অনেক সময় যখন আমরা 1 কেজি রান্না করতে যাই, পানির মেজারমেন্টটা উল্টাপাল্টা হয়ে যায়। বাস, চুলার জালটাকে এখন জ্বালিয়ে দিব। এই চিকেন গ্রেভিটাতে যদি এভাবে রাইসটাকে সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে বুঝতেই পারছেন এই মশলাগুলো টোটালটাই পোলাওয়ের ভিতরে যাবে। আর এটাই কিন্তু বিয়েবাড়ির মোরগ পোলাও স্বাদ হওয়ার অন্যতম কারণ। এখন রাইসটার জন্য একটু লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ লবণ দিলাম। এই লবণটা শুধুমাত্র রাইসটার জন্য, সেই সাথে ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ। এখন একটু মাওয়া গ্রেট করে দিব। গুঁড়া দুধ দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম।
রাইসটাতে একটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। 1 পিঞ্চ পরিমাণ সাদা এলাচের গুঁড়া দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিব। বিয়েবাড়ির মোরগ পোলাও এই রাইসটার সাথে চিকেনটাও কুক হবে, আর এতে করে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। ঢাকনাটা লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লো হিটে মোরগ পোলাওটাকে প্রায় 5-7 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন এটা কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এখন এখানে কয়েকটা ডিম দিয়ে দিব। এটা অপশনাল, দিতেই হবে এমনটা নয়। আমি 6টা মতো ডিম দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিব। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। অবশিষ্ট স্যাফরনটুকু দিয়ে দিব। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকতে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মোরগ পোলাওটাকে জাস্ট 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। মোরগ পোলাওটাকে প্রায় 20 মিনিট মতো দমে রেখেছিলাম। এত চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে যা বলার মতো না। ওহো, একদম বিয়ে বাড়ির অথেন্টিক মোরগ পোলাও। জাফরান, ঘি, কেওড়া জল এবং অন্যান্য মশলার যে ফ্লেভার, একদম মৌ মৌ একটা গন্ধ। একদম শাহী মোরগ পোলাও। রাইসটার টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা অথেন্টিক হয়েছে। দেখুন এবার ফাইনাল লুকটা, একদম বিয়ে বাড়ির প্ল্যাটার। রাইসটা একটু দেখাই, দেখুন কতটা ঝরঝরে, এবং সবচেয়ে বড় কথা এটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন, একদম গলে যাচ্ছে। চিকেনটা যদি একটু দেখাই, হাত দিয়ে চাপ দিতে কিন্তু একদম হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করব বিয়ে বাড়ির মোরগ পোলাওয়ের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।